बा कि ये आइन वक्त बा काहे कि हमरा लगे 1.5 घंटा के वक्त बा, वही में 1 घंटा रउआ लोग के हम देहब और आधा घंटा लेहब। 1 घंटा देहब हम अपन जोन खजाना में लेके अइले बानी हम रउआ लोग के देव, और रउआ लोग जोन खजाना अपन जेब में छुपा के रखले बाड़ा हम आधा घंटा लेब इंशाअल्लाह। का रउआ लोग सुने खातिर तैयार बानी ना? तैयार बानी? अरे सुतल बाड़ा की जागल बाड़ा? सुत गइल का? नहीं ना, जगते बड़। ये बाबू बैठा ना, अरे बैठे बा लोग तो बड़ा नीक लागी, ठीक लागी, मजा आई। बैठ के सुना, छेड़ देन मौलाना, छेड़ देन। গতবার ওই কথাটা বলেছিলাম কি মালদা জেলার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, তো একবার উটপাটাং কথা বলতো, কোনোদিন ওর কথাতে মিলি খেত না, আহমুখের তো খালি মানে ঢং নাই কথা বলার। বলতাম মামু তুমি যে আহমুখ হয়ে গেলে জি, যে দুর্বোকা ও আহমুখ করলে কি হলো আমি হইনু না? তো ওরকমই কিছু লোক আছে, মুলবি সাহেব বসতে বললে কি হলো বসবো না, এর কিছু করার আছে? আর নাই, কিছু করার নেই। এজন্য ভাই আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, আর বলবো না। জি জি ছেড়ে দেন, যে যেরকম নেওয়ার ইচ্ছা আছে নিতে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভালো লাগে শুনুন। তো আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে একজন স্ত্রী একজন পুরুষ দুইজন হলো জীবনের গাড়ির, যেরকম একটা গাড়িতে দুটা চাকা থাকে, 2 চাকা না হলে একটা গাড়ি হয় না নাকি? একটা গাড়িতে কম করে 2টা চাকা লাগে, মোটর সাইকেলে 2টা চাকা আছে। আগকার চাকা যে রাস্তা দিয়ে চলে, পিছনের চাকাটাও সেই রাস্তা দিয়ে চলে। তো জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো গাড়ির 2টা চাকার মতো। পুরুষ হলো আগের চাকা, মহিলা হলো পিছনের চাকা। পুরুষ আগে আগে চলবে, মহিলা পিছে পিছে অনুসরণ করবে। আমার বন্ধুরা আসুন, খুব শর্টে শর্টে টানি, কারণ 3 ঘন্টার বক্তব্য 1 ঘন্টায় টানতে হবে। হ্যাঁ আসুন তাহলে আপনাকে বলি, একজন মহিলা হলো গাড়ি, তো একজন পুরুষ হলো ড্রাইভার। একটা পুরুষ কি জিনিস, তার স্ত্রী, হ্যাঁ একটা পুরুষ কি জিনিস ও সে নিজে বুঝে না। আপনি কি? আপনি জানেন না। আমি কি? আমি জানি না। আপনার আমার স্ত্রী এটা ভালো করে জানে যে কি জিনিস, আর আমার স্ত্রী কি ও নিজে জানে না, কিন্তু আমি জানি যে ও কি জিনিস। ওকে না হলে কতটা অসুবিধা, আর আমাকে না হলে ওর কত বড়টা অসুবিধা। একটা ছেলে ছাড়া জীবনের মেয়ের জীবন কাটবে না, আর একটা মেয়ে ছাড়া ছেলের জীবন কাটবে না। তাহলে একটা ছেলে মেয়ে সাংসারিক জীবন 50 বছর 25 বছর যে আমরা কাটবো, এই 25 বছর জীবন কাটতে গেলে আমাদের জানতে হবে পুরুষ হলো ড্রাইভার, মহিলা হলো গাড়ি। এবার ড্রাইভার ভালো হয়, গাড়ি ভালো না হয় তাও চলবে না। আর ড্রাইভার যদি খারাপ, গাড়ি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয় তাও চলবে না। এলাকা ড্রাইভিংও জানতে হবে আর গাড়ি ভালো হওয়া দরকার। তো মহিলা হলো গাড়ি, পুরুষ হলো ড্রাইভার। এবার আসুন, একজন মহিলা, আচ্ছা গাড়ি কোনটা তৈরি হয় ভাই? ফ্যাক্টরিতে। তারপরে আসে কোথায়? শোরুমে। এবার শোরুমে রাখা আছে। আপনার একটা গাড়ি কিনবার মন হয়েছে যে আমি গাড়ি চালিয়ে বেড়াবো, আমি রাস্তা অতিক্রম করব, আমার জীবন আশা যে আছে এতে কাটবো, চালাবো। তো আপনাকে কেউ বলছে যে অমুক শোরুমে একটা ভালো গাড়ি আছে, কালার খুব ভালো, গাড়ির মাইলেজ খুব ভালো, আপনাকে ঠোর দিলে আপনি চলে গেলেন, গাড়িটা কিনে নিয়ে আসলেন। এবার গাড়ি কিনে আপনি নিয়ে আসবেন, আনার পরে যদি আপনি ড্রাইভারিং না জানেন, আপনার গাড়ি চলবে? চলবে না। গিয়ার কয়টা কিভাবে চেঞ্জ করতে হয় জানতে হবে, ক্লাচ কতখানি ঘুরাইতে হয়, না হলে একটু ঘুরে স্টেটের সঙ্গে কতখানি চেপে থাকতে হবে জানেন না। একবারে এদিকে কিক এদিকে মারেছেন, মানে কি ওটা কয় সেলফ, আর এদিকে গোটাই ঘুরিয়ে দিয়েছেন, গাড়ি একবারে লাফিয়ে 3 কাঠা দূরে ওটা দাঁত ভেঙে দিবে, চলবে না গাড়ি। তাহলে আপনাকে আগে ড্রাইভিং জানতে হবে। আর মহিলা হলো গাড়ি সার্ভিস দিবে ও। এবার কিরকম মহিলা, একটা গাড়ি নিয়ে আসছেন, আনার পরে ঠিক নতুন গাড়ি আপনি চালিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে কিছু গলা জিনিস আছে, যেরকম একটা হরেন আছে, ওর কাজ হলো বাজা, একটা ব্রেক আছে, ওর কাম হলো রুকা, একটা নজেল আছে, তার কাজ হলো তেল মারা। সবই বলা যাবে না, তবে 2টা কথা বুঝেন যে গাড়ি নিয়ে আপনি চালাতে চালাতে যাচ্ছেন, আর একটা আগা দিকে বাচ্চা চলে এসছে দৌড়িয়ে, আপনি ব্রেক করতে
গেলেন, হ্যান্ডসমতে আপনার ব্রেক ফেল, আপনার ব্রেক কাজ করলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। আপনি দূরে দেখছেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি স্পিডে যাচ্ছেন 50-এর, আর আপনি মনে ভাবছেন আমি এখান থেকে হর্ন দিব, ছেলেটা সরে যাবে, আমি পেরিয়ে যাব, কিন্তু হ্যান্ডসমতে আপনার হর্ন কাজ করলো না, আপনি গাড়ি সামলাতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে। ওই রকমই মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে, মহিলা যদি গাড়ির সার্ভিস যদি না দেয় গাড়ি, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। আর গাড়ি ভালো হয়, ড্রাইভারিং না জানে তাও চলবে না। এজন্য পুরুষের কি কি জীবনের গাড়ি চালাতে গেলে পুরুষকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, আর মহিলাকে কি কি করতে হবে, আসুন আমি খুব সংক্ষেপে। ভিতরে আছে, আগাইতে বলেছেন, মা বোন আপনারা একটু আগে দিকে চেপে বসেন, পিছনে মা বোন দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আপনারা দয়া করে একটু আগা দিকে চলে আসেন, আর পিছনের মা বোনকে একটু বসতে দেন। তো একজন জীবনের গাড়ি চালাতে গেলে একজন মহিলার করণীয় হলো 6টা। কটা? 6টা। খুব গুরুত্ব করে শুনবেন, খুব কথাটি দামি। কেন? জীবন শান্তিতে যদি কাটতে চাহেন, আজ সংসারে ঝামেলাই ঝামেলা, আজ ঝগড়া, আজ বিবাদ, হ্যান ত্যান, মানে প্রেশান থাকছে মানুষ স্ত্রী লিয়া আর মহিলা স্বামী লিয়া, তাহলে কেন? ও নিজ নিজ দায়িত্ব বোঝে না যে আমার কি কি করা লাগবে, ও জানে না, ড্রাইভারিং করতে জানে না, আর না তো গাড়ি খারাপ আছে। তো দুটাই আপনাকে বুঝিয়ে যাচ্ছি। একজন পুরুষের হক হলো স্ত্রীর ওপরে 6টা। কয়টা? 6টা। আর একটা স্ত্রীর হক হলো তার স্বামীর ওপরে 4টা। স্বামীকে 4টা কাজ করতে হবে আর স্ত্রীকে 6টা কাজ করতে হবে। এবার স্ত্রীর তাহলে স্বামীর হক বেশি হলো, স্বামীর হক 2টা বেশি। তো আসেন, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ হাকিম বানালছে, ওর হক তো বেশি হবে। হ্যাঁ, এজন্য আসুন আগে পুরুষের কি কি হক মহিলার ওপরে মা বোন একটু ভালো করে শুনবেন যে আপনার ওপরে, কারণ গাড়ি আপনাকে কিনে লিখছে, আপনি হলেন গাড়ি, বাপের শোরুমে ছিলেন, বাপের শোরুম থেকে আপনাকে কিনে এনেছে, এবার ও চালাবে, চালাতে গেলে আপনাকে কি কি সার্ভিস দিতে হবে, আপনি 6খানটা কাজ খুব শর্টে শর্টে শুনে যান। 6টা হাদিস শোনাচ্ছি, আর তারপরে সময় বাঁচলে আপনাদের যে আছে 4টা হাদিস, আরো 4টা হক মহিলারও শোনাবো ইনশাআল্লাহ। একজন মহিলার ওপরে তার স্বামীর হকের মধ্যে 6টা হকের মধ্যে 1 নম্বর হক হলো কি? স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু, হাসান বিন মহসিনের ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন কোনো কাজে, কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন, আর কাজ হয়ে গেছে, এবার বাড়ি আসছেন। আল্লাহর রসুল হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, পিসিকে বলছেন, তোমার স্বামী কি বেঁচে আছে? তোমার স্বামী আছে? বলছে জি হুজুর আছে। বলছে তোমার স্বামীর খিদমত কিরকম করে করো? হাসান বিন মহসিনের পিসি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত কেমন করে করি আপনাকে আপনি জিজ্ঞেস করলেন, আপনাকে বলি তাহলে শুনুন। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি স্বামীর খিদমত করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজুরি আইনা আনতা মিনহু, ফানজুরি আইনা আনতা মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও মহিলা, তুমি একবার মাথায় কথাটা ভালো করে ঘোরাও, তুমি স্বামীর খিদমত কিরকম ভাবে করো? তোমার স্বামীর খিদমত করে তুমি জান্নাতি হতে পেরেছো কিনা? তোমার স্বামীর খিদমত করে তোমার জান্নাত যাওয়ার মতো নেকি হয়েছে কিনা? তুমি জান্নাত যেতে পারবে কিনা? তোমার স্বামীকে রাজি করতে পেরেছো কিনা? কেন? তো তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত যদি করে থাকো জান্নাতে যাবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাবা। এলাকা মাথায় কথাটা ভালো করে যে আছে ফিকির করো, চিন্তা করো যে তোমার খিদমতটা ঠিক মতো হচ্ছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর দ্বিতীয় হক হলো
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বর হক তার ইতাআত, তার কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটা মানতে হবে। ও মা বোন আমার, কত দূর তার কথা মানতে হবে। নবী গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও মহিলা, তুমি যদি চুলার পাশে থাকো, আখার গোড়ায় থাকো, তোমার হাতে একটা রুটি ঝুলছে, একটা তোমার খোলাই ফুলছে, আর তোমাকে যদি তোমার স্বামী ডাক দেয়, ও সেতারার মা ঘরে এসো, তোমার হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি পুড়তে দাও, আগে তোমার স্বামীর কাছে দৌড়িয়ে যাও। তোমার স্বামী যেটা বলবে সেটাও আতাআত বালাহা, তার ইতাআত করতে হবে, কথা মানতে হবে। এবার মহিলারা প্রশ্ন করে বসতে পারে, মৌলভী সাহেব স্বামীরকে প্রত্যেকটাই কথা মানতে হবে। ও মৌলানা সাহেব, আমার স্বামী হপ্তাতে 2 দিন ধরে ধরে মারে, আর আমাকে বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও তো তার হুকুম মানতে হবে নাকি? কথা বুঝবেন, আছে না নাই এরকম মতলব? রোজার মাসে নিজে তো রোজা রাখেই না, এক ওয়াক্তের নামাজও পড়ে না, রোজার মাসে বোতল ভরে একবার মদ গিলে এসে কইছে, কই রে কোনটা গাচ্ছে? স্ত্রীটা কোরআন পড়ছে, কিছু একটু পড়তে বসছি, এখানে আয়, পড়া টড়া বাদ দে, এখানে আয়। ঘরে গেছে, ও আপনার নিজের ইচ্ছা পূরণ করার চেষ্টা চালু করে দিয়েছে। আচ্ছা, তাহলে এটাও তো স্বামীর ইচ্ছা, স্বামীর হুকুম। ও বলছে আমি কইছি আজ এরকম করিও না, এটা রোজার মাস, রোজার অবস্থাতে গুনাহ হইবে। আমি তোর পুরুষ না, তোকে টাকা দিয়ে কিনে এনেছে, যেটা আমার মন সেটা করবো, তাহলে মানতে হবে নাকি? রোজার অবস্থায় বলছে এসো তুমি আমার বিছানায় এসো, তাহলে কি মানতে হবে নাকি? এবার আপনার ও মা বোন আমার কথা ভালো করে শুনবেন, আপনার স্বামী আপনাকে বলছে যে এই একটা ছোট কাপড় পিনতো, ও দিল্লিতে দেখেছে ছোট ছোট কাপড় পিন্ধা, এখানে সরি স্ত্রী কইছে একটা এখান থেকে হাফ প্যান্ট পিন আর একটা ছোট গাঞ্জি গেলা গায়ে ধরে 2.5 কিলো আলকাতরা লাগা, আর লাগিয়ে চলাই সিনেমা দেখতে যাব, তাহলে কি মানতে হবে নাকি? এটা তো স্বামীর হুকুম, ও আতাআত বালাহা, ওর ইতাআত করতে হবে, তাহলে কি এটাও মানতে হবে নাকি? না না মা বোন আমার, আল্লাহ পাকের নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর মাসিয়াতে, আল্লাহর নাফরমানি যেই কাজে হবে তাতে তার হুকুম মানতে হবে না। যেই কাজে গুনাহ হবে, স্বামী যদি গুনার কাজে বলে যা সেতারার মার কানটাতে এটা ধরে আছে, ছিঁড়েলে চলে আয়, মানবি না কেন? এটা গুনার কাজ। যদি বলে রোজার অবস্থায় রোজা ছেড়ে দে, আমার কাছে আই, মানা যাবে না। যদি মারে বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আই, মানা যাবে না। নবীজি বলছেন আল্লাহর নাফরমানিতে কাউরির ইতাআত করানো হবে না। ইন্নামামিন বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ এই আয়াতের মধ্যে মেয়েদের ব্যাপারে বললেন, মেয়েরা হলো পুরুষের তৃপ্তির জন্য, শান্তির জন্য তৈরি করা হয়েছে। মেয়েদেরকে কেন তৈরি করা হয়েছে? স্বামীর শান্তি, তৃপ্তি, শকুনের জন্য, আরামের জন্য। কি এটা? হ্যাঁ, তো তবে বউ হলো শান্তির জন্য। তো আপনি আমি কতটা স্ত্রী নিয়ে শান্তিতে আছি নিজে নিজে সবাই বুঝতে পারছি, কতটা স্ত্রী শান্তিতে আছে আপনি আমি নিজে সবাই ভালো বুঝছি নিজের নিজের অবস্থা। কইছে যাব दूसरे का गम देखा तो अपना गम भूल गया। আমি মনে ভাবছিলাম আমি সব থেকে কষ্টতে আছি, কিন্তু যখন অন্য লোককে দেখলাম তো আমি নিজের কষ্টই ভুলে গেছি। বন্ধুরা আমার, এই অবস্থা আমাদের, তার কারণ গেল কি? আজ একজন স্ত্রীও বলছে আমি সুখে নেই। একজন স্ত্রী
নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে। এক বলছে আমার স্বামী ভালো না, একজন স্বামী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে, ও বলছে আমার স্ত্রী ভালো না। একজন মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। কথাটা বুঝতে পারলেন তো? মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো আরে, আসলে নাটের গুরু হলো ওই, আসলে বদমাসের হাড্ডি হলো ওই, ওর সব কিছু ভুল ওর ভিতরে, কিন্তু নিজকে বুঝতে রাজি নেই। ও বলছে যে আমার মতো ভালো কেউ নাই। ওরকমই একজন ছেলে নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে। ওই মহিলা যেমন দোষ চাপা দিল শাশুড়ির ওপর আর বহুর ওপরে, নিজের ভুল নিতে নিজে মানে না। ওই রকমই একজন স্ত্রী নিজের কর্তব্য পালন করে না, ওর কি ভুল আছে বুঝতে পারে না, ও দোষ দিচ্ছে আর পুরুষই ভাল লাই বুবু। হ্যাঁ, কারণগুলো কি? আসুন আপনাকে আমি 10 থেকে 12টা হাদিস শোনাবো হ্যাঁ আজকে, আর 4 থেকে 5টা আয়াতের সারমর্ম বলে ইনশাল্লাহ 2 ঘন্টা আপনাকে আমি বয়ান করব এই বিষয়ের ওপরে। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাকা। ভালো করে আমার আগে ভঙ্গিমাতে বুঝেন, পরে হাদিসটি শোনাচ্ছি। স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি, ঠিক না? স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি। তবে স্বামী যেমন মোটর সাইকেল চললে মোটর সাইকেলে দুটা চাকা লাগে, তারপরেও ও দৌড়িয়ে এখান থেকে ওখানে রাস্তা অতিক্রম করে 5-10 কিলোমিটার 50 কিলোমিটার পথ বহন করতে পারবে, ওই রকমই স্বামী আর স্ত্রী যখন মিলবে তাহলে আর গোটা সংসারের গাড়ি চলবে। তবে স্বামী হলো আগকার চাকা, তো মহিলা হলো পিছনের চাকা। সামনের চাকা ছাড়া যেমন পিছনের চাকা চলতে পারে না, পিছনের চাকা ছাড়া সামনের চাকারও কোনো দাম নাই। আছে একটা চাকাতে কোনোদিন গাড়ি চলেছে? চলেনি। তবে আচ্ছা একটা কথা বলেন তো, মোটর সাইকেলে যে চাকা দুটো আছে ভাই, এই চাকা দুটো এক সমান না ছোট বড়? ছোট বড় না এক সমান? আরে একটু ছোট বড় ভাইজান, এ লেগে আর সংসার টিকে না। হ্যাঁ, মোটর সাইকেলের চাকা দুটোই এক সমান। ট্রাক্টরে যে চাকা আছে তো ট্রাক্টরের মতন, ওর এক সমান। ট্রাকে যে চাকা আছে তো ওর এক সমান। জিপে যে চাকা আছে তো ওর এক সমান। সাইকেলে যে চাকা আছে তারও এক সমান। সব একরকম বরাবর লাগবে, না হলে রোডে বরাবর গাড়ি চলবে না। তো ছোট বড় হয়ে গেলে পরে উঁচা নিচে হয়ে যাবে না, আর উঁচা নিচে যখন হবে তখন টাল খেয়ে পড়বে। তো মোটর সাইকেলের দুটো চাকা একরকম যেমন হয়, গাড়ির চাকা যেমন দুটোই বরাবর হয়, সংসারে স্বামী স্ত্রী দুইজনেরই মেজাজ একরকম হওয়া দরকার, তাহলে সংসার ভালো চলবে। দুজন যদি নামাজি হয়, ছেলেও নামাজি তো মেয়েও নামাজি একরকম, ছেলে পরহেজগার মেয়েও পরহেজগার একরকম, ছেলেও বদকার মেয়েও বদকার একরকম, ছেলেও বেনামাজি মেয়েও বেনামাজি একরকম। মানে দুইজন যদি একরকম হয় তো তাহলে টেনশন হবে না। কেন? উঁচ নিচ হবে না। না তো ছেলে নামাজি আর মেয়ে বেনামাজি, ওকে ফজরে কইছে উঠো না জি, ফজরের নামাজ খান পড়ে লাও। ও কইছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, আমি পারবো না। সত্যিকারই পাপ যদি ও নামাজি হয় সহ্য করতে পারবে? কয়দিন এই বউকে সহ্য করবে? করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে কি বলছেন এবার ভালো করে শোনেন, যে দুজনেই একরকম যদি হয় তাহলে পরে সংসার টিকবে, ভালো চলে যাবে। কিন্তু উল্টা পাল্টা যদি হয়ে যায়, দুটা দুরকম হয়ে যায়, ছেলে নামাজি মেয়ে বেনামাজি, ছেলে পরেজগার মেয়ে পরেজগার লয়, হ্যাঁ, ছেলে দিনদার মেয়ে হলো অভদ্র, তাহলে কিন্তু সংসার টিকা খুব ঝামেলা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কি বললেন এই আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল
খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস ছেলে একটা খাবিসা মেয়ে যদি হয় তাহলে এরা দুজনাই একরকম। খাবিস মানে কি, ভালো না খারাপ? খারাপ। খবিস বুঝেন তো? খবিস আপনারা ব্যবহার করেন কি করেন না? পোতা দাদু ওকে বলছে আবে ওখানে চড়িস না কেটে যাবি। টিনের উপরে চড়ছে পোতা, তখন দাদু ওকে বলছে ওখানে চড়িস না কেটে যাবি। তারপরেও ছোঁড়া লক করে কানটার দিক দিয়ে চড়ে এলেছে আর ইয়াতে বেঁধে টিনে বেঁধে বাস পা কেটালো। বলছে এই খবিস কি করলি বে? দাদু ওকে মানা করছে এটা করিস না, আর ভেঙে দিলে দাদু রাখবে না রেগে কি বলে, এই খবিস কি করলি বে? তো খবিস শব্দটা কেন ব্যবহার হলো? ওই যে ওকে বদমাশি করতে মানা করেছিল, বদমাশি করলো যার কারণে ভেঙে গেল। হ্যাঁ, তাকে খবিস এই কারণে, বদমাশির কারণে ওকে বলে খবিস। চলেন আর একটু বুঝাই। আপনারা পায়খানাতে যখন সান্ধান কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে খবিস শব্দ ব্যবহার হলো কি? কাকে খবিস বলা হয়েছে এখানে? শয়তানকে। কেন পায়খানাতে কে থাকে? শয়তান থাকে না? থাকে না? শয়তান থাকে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে শয়তান জিন, বদমাস জিন, যারা জিন জিন্নাত যেগুলো মানুষের ক্ষতি করে, ওই সব জিন জিন্নাত কোথায় থাকে? বাঁশের ঝাড়ে, গাছের ওপরে, পুকুরের পাটালে, নদীর জলে, আপনার ঝাড়ের পিছনে, আপনার পায়খানার আশেপাশে যখন থাকে। এই জন্য নবী বললেন যখন তোমরা পায়খানায় যাবে, পায়খানায় বসার আগে তোমরা এই দোয়া পড়ে নিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওগো আল্লাহ, আমি জিন, সার্কাস, বদমাস, ক্ষতিকর জিন জিন্নাত থেকে আমি তোমার কাছে উদ্ধার চাইছি, পরিত্রাণ চাইছি। অনেক সময় জিন ধরে লাই অনেক মহিলাকে, আসার পরে তখন কিছু কি হয়েছে ওই পেটে ব্যথা, এরকম ওরকম। এবার ওষুধ লিয়ে কইছে, বহুটা আইলো এসে পেটে ব্যথা, কইছে ওষুধ লিয়ে এনে দে, ওষুধ আনার পরে খাইছে, আরো কিচ্ছু হয় না। কইছে ওর ঝাড়েকে লিয়াই, ও ঝাড়েকে লিয়েছে, তখন এটা হাওয়া বাতাসে ধরলেছে জি, হাওয়া বাতাসে ধরেছে। এবার তখন কইছে একটু নিমের ডাল নিয়ে এসো তো। নিমের ডাল দিয়ে তখন ওকে 3-4 বাড়ি দিয়েছে। আজ পর্যন্ত আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না যে মানুষ নিমেরই ডাল দিয়ে কেনে ঝাড়ে। বইয়েরও যদি অন্য গাছে তো আরো পাতা আছে, তো ওই পাতা দিয়ে ঝাড়ে না, শুধু কেনে নিমেরই পাতা দিয়ে ঝাড়ে। আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না গো। ওই কাঁটা নেই তার লাগে না, তিতে লাগে, তার ভূতকে তার লেগে পালিয়ে যায়। নিমের খালি কাঁঠালের পাতাতে তো কাঁটা নেই, কাঁঠালের আমের পাতাতে তো কাঁটা নাই। যদি এর মানে যে ভূতকে তিতে লাগে তখন পালায়, যদি তিতেতে এত পালায় তাহলে বইয়ের পাতার ডাল দিয়ে যদি 2-4 বাড়ি দিলে তো কাঁটাতে ফুঁড়লে আরো ব্যথাতে পালিয়ে যাবে ভক্কে। মানুষের আকিদা একটা বানিয়ে নেওয়া, একটা আকিদাওয়ার। এবার ও 3-4 বাড়ি নিমের ডাল দিয়ে তখন যখন দিয়েছে তখন হয়েছে তখন ও বহলিতে শুরু হয়ে তখন কইছে কোনটা পালি না, তো পায়খানায় গেছিল তখন পাইছি। তো বেশিরভাগ বলে না পায়খানায় গেছে তখন পাইছি। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তুমি খবিস। আচ্ছা, যখন যাকে শয়তান লেগে যায়, জিন জিন্নাত লেগে যায়, তখন ওকে কষ্ট দেয় না সুখে রাখে? কষ্ট দেয়, বদমাশি করে, ওর পেটে লাগায়, পায়ে ব্যথা দেয়, তার মাথা আবল তাবল করে, কাপড় খুলে ফেলে দেয়, তার জন্য তার সার্কাসি করে, বদমাশি করে। এই জন্য তাকে খাবিস বলা হয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এবার মধ্যখানে একটা কথা কিন্তু মনে পড়ে আলা। আচ্ছা, যখন পায়খানাতে ঢোকা দোয়া বললাম, তো পায়খানা থেকে বের হওয়া দোয়াটাও বলে দিই নাকি? আচ্ছা, পায়খানা থেকে বের হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? এর মানে কি জি ভাই? গুফরানাকার মানে কি? গুফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝবেন, খুব দামি কথা বলছি। গুফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো মানুষ যখন কোনো ভুল করে তখন ক্ষমা চায়। কথা বুঝছেন তো? মানুষ কোনো ভুল করলে ক্ষমা চায়। আমি পায়খানাতে গেলাম আর পায়খানা থেকে 10 মিনিট পরে বেরিয়ে বলছি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তো এর মানে পায়খানাতে কিছু করেছি? এর মানে পায়খানাতে কোনো ভুল করেছি, না হলে ক্ষমাটা কিসের চাইলাম? বুঝবেন না কথাটা?
যে আমি ভালো মানুষ, পায়খানায় গেলাম আর পায়খানা থেকে বের হয়ে আল্লাহকে বলছি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো ক্ষমাটা আমি কিসের চাইলাম? এর মানে পায়খানাতে ঝগড়া করেছি, গাল দিয়েছি, না চুরি করেছি, না জেনা করেছি, না মদ খেয়েছি, কি করেছি পায়খানার ভিতরে যে ক্ষমা চাইলাম গুনাহ থেকে? বুঝবেন কথাটা। আচ্ছা বলেন তো, যখন মানুষকে যখন পায়খানা চাপ পায়, সে শান্তিতে থাকে না অশান্তি ভাবে? অশান্তি, এত অশান্তি মনে হয় যদি কড়া হয়ে পায়খানা চাপ পেলায়। ওই সমাতে বাবা যদি বলে আইরে বেটা আমি মরে যাচ্ছি, 3 বিঘা জমি তোকে বাজারের লিখে দিব, আয় গো খাতা কলম লিয়া আয় তোকে লিখে দি। বন্ধুরে সত্যি করে বলেন তো, জমি লিবেন না আগে পায়খানা যাবেন? সহ্য করার মতন নাই, যদি পারলে সহ্য করবে, এমন হয়ে চাপ পেয়েছে যা সহ্যই হয় না। আচ্ছা বলেন তো, জমি লিখে দিল, লিবে না? কি বলবে? হ্যাঁ বলতে কি না লেবো বাবু হো পাইলা तनी हागी के आबै छी ताप दिया लिखी के। हैं बाबू पहले हागल दे हमरो ताप दिया लिखी के। বন্ধু আমার, তাহলে কত অশান্তি মনের ভিতরে হয়, কত পেটে যন্ত্রণা হয়, কত কষ্ট হয়। ওই সময়তে বউ যদি বলে এসো গো কালুর বাপ, বিরিয়ানি গরম গরম জুড়িয়ে যাবে, দুটো খেয়ে নাও, বলবে রাখ তোর বিরিয়ানি, আগে আমাকে যেতে দে। আমার বন্ধুরা, এবার পায়খানায় বসে গেলাম। পায়খানায় বসার পরে সব কষ্ট আল্লাহর হুকুমে আমার রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে গেল। আমি এত আনন্দ পেলাম, আর আমার পেটে যন্ত্রণা নাই, সব কষ্ট দূর হয়ে গেল। আচ্ছা বলেন তো, যখন কোনো আনন্দ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পড়া দরকার না দরকার নয়? তবে পায়খানার ভিতরে আলহামদুলিল্লাহ পড়তে পেরেছিলাম, পড়া যাবে? যাবে না। এবার এক বলুন তো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বাথরুম থেকে বের হওয়ার পরে গুফরানাকা পড়ো, যে আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলা, তবে আমি তোমাকে ডাকতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো। বুঝতে পারলেন কথা? 2 নম্বরে আল্লাহর পাকের নবী বলছেন, বন্ধুরে আমরা 10 মিনিট যখন পায়খানায় থাকলাম, বলুন তো আল্লাহর নিয়ামত আমরা ব্যবহার করেছি না করিনি? আল্লাহর নিয়ামত ব্যবহার করেছি? এই 10 মিনিটের ভিতরে আল্লাহর কোনো নিয়ামত দরকার পড়েছে? পড়েনি? যে পায়খানা যখন গেলেন, কার চোখ কার লাইটে গেছিলেন? আল্লাহর দেওয়া লাইটে। পায়খানায় গেলেন, এই পা দুটো যদি না দিতেন আমার আল্লাহ, কাপড়েই পায়খানা করে বসে থাকতেন কিনা? পঙ্গু করে রাখলে আমার আল্লাহ, কাপড় খারাপ করে বসে থাকতেন কিনা? লোকে ঘৃণা করতো কিনা? বৌমা বলতো হঠাৎ বুড়াকে বাড়ি থেকে টাইনা ফেল, স্ত্রী বলতো ইয়ার জ্বালা সহ্য করা যায় না, বেটা বলতো কম করে খেতে দে, একটু বেশি করে দাওয়াতে এত পায়খানা করছে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পা দুটো দিয়েছে, হেঁটে চলে গেলেন। এবার পায়খানা পরিষ্কার করার পরে হাত যদি পায়খানা করার পরে পরিষ্কার করার দরকার পড়ে কিনা, আমার আল্লাহর দেওয়া হাত ব্যবহার করেছেন কিনা? যদি না থাকতো হাতটা পরের মুহতাজ হতেন কিনা? তবে এই হাতও ব্যবহার করলেন, আল্লাহর জল দিয়ে পরিষ্কার করলেন, এটাও আল্লাহর নিয়ামত। জলটা নিয়ামত না? নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শোন, আফার আই তুমুল মা, তোমরা কি একদিন পানি দেখে কোনোদিন চিন্তা করেছো? তোমরা যে জলটা ব্যবহার করো, এই জলটা নিয়ে কোনোদিন গবেষণা করেছো, মাথা লাগিয়েছো? আমি আল্লাহ এই জলটা যদি আজ তোমার জন্য তৈরি না করতাম, আল্লাহ বলছেন কাম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাহিন। ওরে মুসলমান, ওরে আমার বান্দা,
বান্দা বলতো এই জলটা আমি আল্লাহ 30 ফুট নিচে না করে যদি 300 ফুট তলে করে দিতাম, আজ আপনার আমার জমি সব ফসলে ভরা, এক কাঠা ফাঁকা নাই, আছে নাই? সামান্য আপনার বেঙ্গল আর বিহার বাদে আপনি ঝাড়খণ্ডে চলে যান, আল্লাহ রে আল্লাহ, পাকুড়ের পশ্চিম সাইডে চলে যান, আপনি সাহেবগঞ্জের দক্ষিণ সাইডে চলে যান, মাঠকে মাঠ ফাঁকা পড়ে আছে, বিরান পড়ে আছে, একটা কোনো ফসল চোখে দেখতে পাওয়া যাবে না। বন্ধুরে আমার, কিসের কারণে? 400 ফুট নিচে জল তুলতে পারছে না। সামান্য 400 ফুট তলে যদি জল হয়, তাহলে মাঠ যদি ফাঁকা থেকে যায়, আমার আল্লাহ বলছেন আর আই তুমি ইন আসবাহা মাউকুম গাওরান, আমি আল্লাহ এই জলকে যদি জমিনের পাতালে পাঠিয়ে দিই, কে আছে, কার ক্ষমতা আছে এই জল তোকে এত সুন্দর জল এনে দিতে পারবে? তবে পায়খানা পরিষ্কার করতে আল্লাহর নিয়ামত জল ব্যবহার করলেন কিনা? করলেন। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগতো কিনা? কিন্তু করতে পেরেছে কি? পারিনি। এই জন্য আল্লাহর রসুল বললেন গুফরানাকা, বলো যে আল্লাহ এতগুলো নিয়ামত তোমার ব্যবহার করলাম, কিন্তু তোমাকে ডাকতে পারিনি, তোমার শুকর আদায় করতে পারিনি। कितना सुनर सुनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। कितना सुनर सुनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। अल्हम्दुलिल्लाह पढ़বেন না? কেমন করে শুকরিয়া আদায় করবেন? আলহামদুলিল্লাহ পড়ে। हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले अर्जिया हमार, अर्ज करी ले हम बारे बार। अपने पर सकती से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। अपने पर सकती से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। तोहर महिमा अपार, अपार महिमा আছে না নাই আল্লাহর? तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमके उद्धार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम बंदा हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। এই জন্য গুফরানাকা পড়া যায়। এবার আসুন, তো আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিসাত মানে হলো বদকার মহিলা, খাবিস মানে আল খাবিসাতু, খাবিসাত হলো বদকার পুরুষ। একটা বদকার ছেলে যদি হয়, মেয়ে বদকার হয়, দুইজনে একরকম চলে যাবে। সিধা ভাষায় বুঝলে বলবো, চোরের লেগে চুন্নি, লুচ্চারের লেগে লুচ্চি, বেঈমানের সাথে বেঈমাননি, দাগাবাজের সাথে দাগাবাজনি, পেচড়ার সাথে পেচড়ি। ছেলেটাও বেঈমান, মেয়েটাও বেঈমাননি, ছেলেও বেপরদা, মেয়েও বেপরদা। ও আর খালাতো ভাইয়ের সাথে বেড়াচ্ছে, ও আর চাস্তো বহিনকে নিয়ে পার্কে যাচ্ছে। বলতে পারবে কিছু? ওকে যদি ও বলে যাই তুই কি ছেলে তোর খালাতো ভাইয়ের সাথে গেলি, তুই ফের কত ভালো, তুই তো তোর চাস্তো বহিনকে নিয়ে গেছিলি, তো মুখ থাকলো না। এই জন্য আল্লাহ বলছেন দুইজন যদি একরকম হয় কোনো ব্যাপার চলবে, কিন্তু আর ওরকমই একটা ছেলে পাওয়া, তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলে যদি হয়, তার লেগে পাক মেয়ে লাগবে। যদি ছেলে নামাজি হয়, মেয়ে বেনামাজি চলবে না। ছেলেও নেবে বেনামাই, মেয়েও বেনামাজি লাগবে, না হলে দুজনের সংসারে একরকম মিলবে না। মৌলভী সাহেবের লেগে মৌলভী সাহেব নে যদি হয়, ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, মৌলভী সাহেব দুজন মিলে গেছে, কিন্তু মৌলভী সাহেবের সাথে কলেজ পড়া বেটি ছেলের বিয়ে হয়ে গেছে। মৌলভী সাহেবের সাথে কলেজ পড়া মেয়ের বিয়ে হয়ে গেছে। মৌলভী সাহেব বলছে বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হবি, আর ও কলেজ পড়া কইছে আমাকে ছোট কাপড় এনে দিবি। মৌলভী সাহেব বলছে
আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও আমার গিন্নি রে, আল্লাহ কোরআনে বলেছে তো মহিলারাকে তোরা বাড়ির ভিতরে বেশি থাকার চেষ্টা করবি, বিনা কারণে তোরা বাড়ি থেকে বের হবি না। যদি একান্ত যদি প্রয়োজনে বের হতেই হয় তাহলে তোরা নিজের গয়নাগাঠিগুলো লুকিয়ে নিবি, তা ওগুলো লোককে দেখাবি না। আর যখন রাস্তায় বের হবি বেজালাবে বিহীন না, পুরো বডিটাকে তুই চাদর দিয়ে লেপটে নিবি। ওকে বলছে যে তুই বাড়ি থেকে বেরিস না, আর বের হতে গেলে সব গয়নাগাঠিগুলোকে ভালো করে ঢেকে নিবি। আর ও বের হয়েছে তখন কি করছে, একবারে যেটা সব থেকে উঁচা গোল্লার চপ্পল अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। দেখেছেন না, লোকের দিকে এতখানি নিচা, গোল্লার দিকে এতখানি উঁচা, হাঁটছে তো খালি বন মুরগির মতন টলমল টলমল করছে। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। देखी के ये करे अदा धड़के लोगन के दिलवा। আমার বন্ধুরা, আর এবার ওই মহিলা যখন ওকে বলছে তুই জেব জিনাত গুলো লুকিয়ে রাখবি, সৌন্দর্য লুকিয়ে যাবি, আর ও যখন বের হচ্ছে তখন ওরে আল্লাহ রে আল্লাহ কিরকম ভাবে বের হচ্ছে। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। তো দুজনা দুরকম হয়ে গেল, আর কথা মতো চললো না। যখন চলবে না তখন দুজনাতে বন্তি পড়বে না, আর যখন বন্তি পড়বে না তখন এই সংসার ভালোভাবে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুজনেই একরকম যদি হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার আগে চলুন কি কারণে সংসারে অশান্তিগুলো হয় আপনাকে এবার আমি বোঝাচ্ছি। তাহলে একটা বুঝিয়ে দিলাম যে বিয়ে দেওয়ার সময় দুজনা দেখতে হবে যে একরকম হওয়া দরকার। আমার বন্ধুরা চলেন, এই জন্য আল্লাহ রসুল বললেন কি, অনেক সময় মানুষ টাকার লোভে পড়ে মুলবি সাহেবেরও বিয়ে দিচ্ছে ওই একবারে ওরকম বাড়তে। আল্লাহ কি বললেন যে দুজনা একরকম হওয়া দরকার। একটা লোকের কাছে টাকা হয়েছে, এ ভাইয়া अरे थक गईला का हो, रात के अबले 12 बाजल नहीं खे, रवा लोग के 12 बज गईल। आई हो दादा, अरे 12 बजे में अभी 2 मिनट कम बा, रवा लोग इतना जल्दी थक गई नी, अबले तो हमके 1.5 घंटा सुनावे के बा, रवा लोग तनी धीरज रखी। अरे भैया जबले तनी धैर्य धरले काज शुद्ध भजने, जागरणे बाड़ी शुद्ध नारी शुद्ध দমনে। কেউ নেই, কাজ করলে ধৈর্য রাখতে হবে। বক্তব্য পুরো যতক্ষণ বুঝে না উঠবে না ততক্ষণ বুঝতে পারবেন না যে হ্যাঁ কি শুনলাম। তো বলছিলাম যে একটা লোকের কাছে টাকা নাই, একটা সাইকেলও কিনতে পারে না, হেঁটে যাচ্ছে। একটা লোকের কাছে টাকা হয়েছে, তো লোকটার এবার ভিতরে একটা আরমান হয়েছে যে আর কতদিন হাঁটবো, এখন আল্লাহ দেশে টাকা পয়সা হয়েছে তো একটা গাড়ি কিনে আরামে যাব। মানুষ যদি না জুটলে মজবুরিতে চলে, এবার জুটছে তো কেন করবে না ভাই, কেন চলবে না। এবার লোকটার পকেটে টাকা হয়েছে, তো একটা গাড়ি নিব বলে বন্ধুদেরকে বলছে যাচ্ছে ভাই একটা গাড়ি নিব মনে করছি, তো কোন গাড়ি নিব, তো কইছে একটা কাজ কর গেলেমার নিয়ে এলে। গেলেমার এখন বাজারে ভালোই চলছে, আপনার দিকে গেলেমার আছে? আচ্ছা, হ্যাঁ বহুত আছে। এর নাম কয়টা? দুটা। আমাদের দিকে হলো নাম দুটা। বেটার বাপ কহে গেলেমার আর বেটির বাপ কহে গেল হার। মানে বেটার বাপ যে পাই তার লেগে মানে ওর নাম থেছে গেলেমার। বেটা বাজার যাবি সেলফ মার, তারা ঘোড়া আছে বেটা স্পিরিট মার, আগা দিকে বকরি বেটা বেরেক মার, নাম হলো গেলেমার। আর বেটির বাবা জমি বিক্রি করে দেয়, এজন্য ওকে যদি জিজ্ঞাসা করে বলে গেল হার, 3 কাঠা গেল হার।
ব্যাংকের টাকা গেল হার। এই জন্য এই গাড়ির নাম হলো দুটা গেলে মার, কেউ বলে গেলে মার, কেউ বলে গেল হার। এবার ভাই বলছে ঠিক গেলে মার গেলা লিয়েলে, বলছে কোথায় নিব না তো অমুক শোরুমে ভালোই গাড়ি আছে, লিয়েলে চলে গেল। এবার যাওয়ার পর একটা গাড়ি নিয়েছে, গাড়ি নেওয়ার পরে লোকটা গাড়িতে চেপেছে আর সাইটের স্পিরিটে ভাই চালিয়ে চলে আসছে। হঠাৎ করে আগা দিকে একটা ছোট বাচ্চা 8-9 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। এবার ব্রেক যদি না করছে তাহলে কিন্তু বাচ্চাটা চাপা পড়বে। এবার কি করবে লোকটা, ব্রেক করবে না করবে না, লোকটা একবারে ব্রেক করলো কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? ব্রেক লাগলো না, ব্রেকের কর্তব্য যেটা ছিল সেটা পালন করলো না। ব্রেকটা গাড়িতে লাগা হয়েছিল কেন? যে প্রয়োজনে গাড়িকে দাঁড় করা যায়, ওইরকম অসুবিধা যদি পড়ে যায় তো গাড়িটা যেন রুকে নিতে পারে, কিন্তু এই গাড়িটাকে রুখতে পারলো না ব্রেকের কমজোরিতে, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছে এই দায়িত্বও পালন করে না, যার কারণে সংসারে অ্যাক্সিডেন্ট হয়, সংসারে ঝামেলা আছে। কি কি অ্যাক্সিডেন্ট করে আর ভুল করে আমি ওগুলো পরে ফের বলছি হাদিস দিয়ে। আমার বন্ধুরা, এটা হলো একদিকের ভুল। দ্বিতীয় ভুল খালি মহিলারাই ভুল করে না, ছেলেরাও ভুল করে। যেমন একটা লোক, ওই লোকটা গাড়ি তো কিনে নিয়েছে, গাড়ি নতুন, গাড়িতে কোনো সমস্যা নাই, ব্রেক ফ্রেক সব ঠিক আছে, কিন্তু এই জীবনে কোনোদিন গাড়ি চালায়নি, জীবনে ড্রাইভিং শিখেনি। হ্যাঁ, আর ডাইরেক্ট গাড়ি নিয়েছে ভাই, গাড়িতে চড়ে নিয়েছে। ই মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর ভুম করে উড়ে চলে যাব। কিন্তু জানে না যে গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, জানে না যে ক্লাচ কতটা ঢিল দিতে হয়, গাড়ি জীবনে চালায়নি। আচ্ছা, যা ডাইরেক্ট গাড়িতে চেপেছে আর এদিকে সেলফ দিয়েছে আর গোটায় ক্লাচ ঢিল দিয়ে দিয়েছে। বলেন তো গাড়ি থাকবে না ফেলে চিৎ করে ফেলে গাড়ি পালাইবে? পালাবে না তো। পালার এই কারণ হলো আজ যতগুলো ছেলেরা আছে এরা ড্রাইভার মানে ওয়াগ্য ড্রাইভার, ইয়া মাসারা সবাবে মানিস তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজের মানেই বুঝে নাই হাদিসটার। ই মনে করছে বিহে না বিহে, শ্বশুর বাড়ি যাবো আর কবুল পড়ে বহুল এনে বাড়ি ঢুকে যাব, কিন্তু একটা কবুলের মানে কি এই যুবক বুঝেনি। ই হলো ওয়াগ্য ড্রাইভারের মতন, যার কারণে যে একটা বউ আনার পরে কি কি জিনিস দরকার। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ রসুল কি বললেন? ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত, ঘরে ঘর উজালা বা তোহরে ঘর সে, ঘরে ঘর উজালা বা তোহরে ঘর সে, अंगना माँ का तोहरे रहमत बरसे, घरे घर उजाला बा तोहरे घर से, अंगना माँ का तोहरे रहमत बरसे। आका कयामत की गर्मी पड़त बा, धूप में सारा बदनवा जलाते बा, बदनवा जलाते बा। आका कयामत की गर्मी पड़त बा, धूप में सारा बदनवा जलाते बा, बदनवा जलाते बा। चादर हटाई हना, चादर हटाई हना मोरे सर से, अंगना माँ का तोहरे रहमत बरसे, घरे घर उजाला बा तोहरे घर से, अंगना माँ का तोहरे रहमत बरसे, अंगना माँ का तोहरे रहमत बरसे। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে বুঝতে বলছিলাম যে একটা ছেলে তার ছেলে কবুল শব্দের মানে বুঝেনি। ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এখানে এই হাদিসটাতে আল্লাহ রসুল কয়টা কথা বললেন ভালো করে চিন্তা করে শুনে যাবেন, উঠে চলে যাবেন তো সারা জীবন বহুর সাথে ঝগড়া হইতেই থাকবে। यार संसार सुख হবে না যে শুনে না যাবে, না জানলে কি করে আদায় করবে? এক নম্বর কথা হলো গাড়ি সে কিনবে যার পকেটে টাকা আছে, নাকি?
বিনা টাকাতে গাড়ি কিনাটা স্বপ্ন দেখার, আর ছিঁড়ে কাথায় লাখ টাকার সব ছিঁড়ে কাথায় শুয়ে অট্টালিকায় বাস করা স্বপ্ন দেখা বরাবর নাকি? তো যার কাছে টাকা আছে সে গাড়ি কিনবে। আচ্ছা, টাকা থাকলে গাড়ি তো কিনে নিলে, কিন্তু গাড়ি নিয়ে এসে যদি রাখার ঘর না থাকে, রাইতে রোডে খাড়ো করে থুয়ে দেয়, চুরি হইবে না? হইবে না? হবে। তো গাড়ি কেনার পরে তার থাকার লেগে জায়গাও দরকার আছে না নেই? তাইলে তো হেফাজতে থাকবে। 3 নম্বরে, গাড়ি কিনলেন, রাখার জায়গাও আছে, কিন্তু তেল ভরার টাকা নাই। গাড়ি কিনা লাভ আছে? তেল ভরার টাকা নাই, গাড়ি কিনা লাভ আছে? লাভ নাই।